আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর উইন্ডো পরিস্থিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফটোশপের বিভিন্ন মেনু, অপশন, টুল, বাটন, প্যালেট ইত্যাদি বিষয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমি আগের ভিডিওগুলিতে ফটোশপের সেটিংস নিয়ে আলোচনা করেছি। আপনি আমার পূর্বের ভিডিওগুলি দেখতে চাইলে যে কোনো একটি ব্রাউজারে এভাবে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AMDIGITAL ডিজিটাল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো এখন আমরা ফটোশপের উইন্ডো পরিস্থিতি দেখব। তো এটি দেখার জন্য প্রথমে আমরা ফটোশপকে ওপেন করব। ফটোশপ তিনভাবে ওপেন করা যায়। এক নম্বরে আমরা এই ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0-তে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফটোশপটি ওপেন হবে। এরপর উপরে ডান কর্নারে থাকা এই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। দ্বিতীয় পদ্ধতিটি হলো আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের এখানে অ্যাডোবি ফটোশপ 7.0 এটাকে আমরা যদি এইভাবে টেনে যদি আমরা ডেস্কটপে নেই তাহলে এরকম শর্টকাট কি আকারে আমাদের এই ফটোশপ আইকনটি চলে আসবে। এখানে যদি আমরা আবার ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই ফটোশপটি ওপেন হবে। তো আমরা এখানে ক্লিক করে ক্লোজ করে দিলাম। আবার এটিকে না রাখতে চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যদি ডিলিট দিই তাহলে এটি আউট হয়ে যাবে। তৃতীয় পদ্ধতি হলো এই স্টার্ট আইকনে ক্লিক, তারপর এখান থেকে অ্যাডোবি ফটোশপ 7.0-তে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মোরে ক্লিক করে পিন টু টাস্কবার দিলে আমাদের এই ডেস্কটপের এখানে ফটোশপের এই আইকনটি চলে আসবে। আমরা এখানে যদি ডাবল ক্লিক করি তাহলেও আমাদের এই ফটোশপটি এখন ওপেন হবে। এখন আমরা ফটোশপের উইন্ডো পরিস্থিতি দেখব। ফটোশপের সর্ব উপরে বামে লোগো সম্বলিত অ্যাডোবি ফটোশপ লেখা এই বারটিকে বলা হয় টাইটেল বার। তো এখানে এই ফটোশপ কি? ফটোশপ হচ্ছে একটি ডিজাইন সফটওয়্যার। ফটো এডিটিং বা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এটি সর্বাধিক জনপ্রিয় একটি সফটওয়্যার। ফটোশপের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যখন ফটোশপে প্রথম কাজ করবেন তখন আপনাকে কিছু আঁকতে হবে না, জাস্ট আপনাকে সেটি এডিট করতে হবে। এই টাইটেল বারের ডানে রয়েছে তিনটি বাটন। একটি হলো মিনিমাইজ। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে ফটোশপকে মিনিমাইজ করে রেখে অন্যান্য কাজ করা যাবে। আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটি ওপেন হবে। তার পাশেরটি হলো ম্যাক্সিমাইজ বাটন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে লেখা আসছে রিস্টোর ডাউন। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে লেখা আসবে ম্যাক্সিমাইজ বাটন। তো এখানে আমরা দুটি সফটওয়্যারকে পাশাপাশি রেখেও কাজ করতে পারি। যেমন আমরা এই অবস্থায় আমরা এই ফটোশপকে আমরা ছোট করে নিলাম। ছোট করার পরে আমরা এখান থেকে আবার ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটিকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এটিকেও আমি এখান থেকে এইভাবে করে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে সাপোজ এখানে যদি আমরা লিখতে চাই, আমরা লিখলাম SHAPUN স্বপন, এভাবে লিখলাম। আবার আমরা ফটোশপেও যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে এখানে আমরা নিউ দিয়ে আমরা এখান থেকে একটি আর্টবোর্ড নিয়ে আসলাম। আর্টবোর্ড নিয়ে এসে এখানে আমরা এখানেও লিখতে পারি,
এই টাইপ টুলে ক্লিক করে এখান থেকে আমরা লিখব SHAPON, এভাবে করে আমার নাম লিখলাম। এভাবে আমরা দুটি প্রোগ্রামকে পাশাপাশি রেখেও আমরা ম্যাক্সিমাইজ করে কাজ করতে পারি। এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম এবং আমাদের এই ফটোশপটিকে আবার আমরা এখান থেকে যদি ক্লিক করি রিস্টোর ডাউন, তাহলে এটি স্বাভাবিক হয়ে যাবে। তো আমি এটিকে ক্লোজ করে দিলাম, এটিকে ক্লোজ করে দিলাম। তো এর পাশের অপশনটি হলো ক্লোজ বাটন, এখানে ক্লিক করলে ফটোশপটি ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো টাইটেল বারের নিচে রয়েছে মেনু বার, এখানে 9টি মেনু রয়েছে, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। আমরা বিভিন্ন মেনুর বিভিন্ন অপশন নিয়ে আমরা কাজ করতে পারি। মেনু বারের নিচে থাকে অপশন বার। এই অপশন বারটি হলো বিভিন্ন টুলের বিভিন্ন অপশন বার। যেমন লক্ষ্য করুন, যে কোনো টুলের উপর কার্সর নিলে এবং সামান্য একটু অপেক্ষা করলে সেই টুলের নাম ভেসে ওঠে, এটিকে বলে টুল টিপস। তো আমরা যদি এই টুলে ক্লিক করি তাহলে এই টুলের অপশন, সকল অপশন এখানে শো হবে বা অ্যাক্টিভ হবে। আবার এই টুল রেক্টাঙ্গেল মার্কিউ টুল, এই টুলে ক্লিক করলে এই মার্কিউ টুলের সকল অপশন এখানে শো হবে। আবার এই যে ম্যাজিক ওয়ান টুল, এই টুলে ক্লিক করলে এই টুলের সকল অপশন এখানে শো হবে। অর্থাৎ এখানে টুল পরিবর্তনের সাথে সাথে অপশন বারও এখানে পরিবর্তন হয়। এই অপশন বারের নিচে অর্থাৎ আমাদের এই যে ওয়ার্ক এরিয়ার বাম দিকে এই যে লম্বা লম্বে একটি কলামে বিভিন্ন টুলস সাজানো থাকে, একে বলা হয় টুল বক্স। এই টুল বক্সের অধিকাংশ আইকনে আবার একাধিক টুল থাকে। এই আইকনগুলোর ডান দিকে একটি ছোট্ট অ্যারো বা তীর চিহ্ন বিশিষ্ট থাকে, এটিকে হিডেন টুল বলে। এই তীর চিহ্নে ক্লিক করে মাউসের বাটন চেপে ধরে রাখলে দেখেন এখান থেকে আরও অনেকগুলো টুল কিন্তু এখানে শো করতেছে। রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এভাবে। আবার আমরা যদি এখানে এই টুলে যদি ক্লিক করে চেপে রাখি তাহলে স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এভাবে করে কিন্তু আমাদের বিভিন্ন টুলের কিন্তু আন্ডারে থাকা বিভিন্ন টুলগুলি এখানে শো করবে। তো এখানে আমাদের যেমন রয়েছে, এটি হলো মুভ টুল, এটি হলো ম্যাজিক ওয়ান টুল, এটি হলো রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, এটি পলিগোনাল লেসো টুল, এটি ক্রপ টুল, এটি স্লাইস টুল, এটি ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, হিস্টোরি ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল, ইরেজার টুল, ব্লাড টুল, ডস টুল, হরিজন্টাল টুল, পথ সিলেকশন টুল, পেন টুল, রেক্টাঙ্গল টুল, আইড্রপার টুল, নোটস টুল, হ্যান্ড টুল, জুম টুল। এখানে যদি আমরা ক্লিক করি এটি হলো সেট ফরগ্রাউন্ড টুল, এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো কালার নিলে ফরগ্রাউন্ড টুলে কালার আসবে। আবার এখানে এটি হলো ব্যাকগ্রাউন্ড টুল, এই ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করে যে কোনো একটি কালার নেই তাহলে ব্যাকগ্রাউন্ডে আসবে। আবার আমরা এখান থেকে এটিকে সুইচ করতে পারি, এটিকে নিচে এটিকে উপরে নিতে পারি, এখানে ক্লিক করলে দেখেন সুইচ হচ্ছে। আবার এটি হলো ডিফল্ট টুল, এখানে যদি ক্লিক করি তাহলে উপরে কালো নিচে সাদা, এটি হলো ডিফল্ট অবস্থায় যেভাবে থাকে সেভাবে আসবে। নিচের এগুলো দেখেন হিডেন অবস্থায় আছে। এখন নিচের এই টুলগুলিকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ইমেজ আনতে হবে। আমি এখান থেকে ফাইল ওপেন ক্লিক করে আমার কম্পিউটারে থাকা আমার এখান থেকে একটি ইমেজকে আমি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন আমাদের এখানে এই অপশনগুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই টুলের নাম হলো এডিট অ্যান্ড স্ট্যান্ডার্ড মোড, এটি হলো এডিট ইন কুইক মাস্ক মোড, এটি হলো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটি হলো ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর এটি হলো ফুল স্ক্রিন মোড। তার নিচের অপশনটি হলো জাম্প টুল ইমেজ রেডি, অর্থাৎ এই যে স্টার্ট বাটনে ক্লিক করে এই যে এখানে অ্যাডোবি ইমেজ রেডি 7.0 এটিকে অ্যাক্টিভ করলে এখানে কাজ করা যাবে। ওয়ার্ক এরিয়ার ডান দিকে থাকে
প্যালেট। ফটোশপ ওপেন করলে বাই ডিফল্ট 4টি প্যালেট আসে। একটি হলো যে নেভিগেটর, একটি হলো কালার প্যালেট, একটি হলো হিস্ট্রি প্যালেট, একটি হলো লেয়ার্স। তো আমরা চাইলে এখানে আরও অন্যান্য প্যালেটকেও আমরা এখানে নিয়ে আসতে পারি। সেটি করার জন্য আমরা এই উইন্ডো মেনুতে ক্লিক করে দেখেন এখানে আমাদের টুলস রয়েছে, অপশনস রয়েছে, নেভিগেটর এসেছে, সোয়াস বা কালার এসেছে, এই যে কালার, তারপর এখানে হিস্ট্রি আছে, লেয়ার্স আছে এবং স্ট্যাটাস বার আছে। আমরা চাইলে এখানে যেটি দরকার সেখানে ক্লিক করলে সেটি চলে আসবে। যেমন এখান থেকে উইন্ডোর এখান থেকে আমরা ক্লিক করে আমরা যদি এখান থেকে এই ক্যারেক্টারে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ক্যারেক্টার প্যালেট এসেছে। আবার না চাইলে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। আমাদের এই ওয়ার্ক এরিয়ার নিচের দিকে রয়েছে এই বারটিকে বলা হয় স্ট্যাটাস বার। এটি হলো আমাদের স্ট্যাটাস বার। এখানে বিভিন্ন স্ট্যাটাস দেখায়। যেমন আমাদের এই যে ইমেজ, এই ইমেজটিকে আমরা যদি একটু ছোট করে দিই, এখানে দেখেন আমাদের এই ইমেজটিকে আমরা যদি এখান থেকে একটু ছোট করে দিই, দেখেন আমাদের এখানে কিন্তু এই স্ট্যাটাস দেখাচ্ছে 90.48%। এখান থেকে আমি যদি একটু বড় করে দেই তাহলে দেখেন 211.7%। আবার এখানে দেখেন আমরা এই বাটনে যদি আমরা ক্লিক করি, এটা ডকুমেন্ট সাইজ, আমাদের এই যে ডকুমেন্টের সাইজটি কত এটা দেখাচ্ছে। আবার এখান থেকে ডকুমেন্ট প্রোফাইল, এখানে ক্লিক করলে এটা কি RGB মুডে আছে। আবার এখানে ক্লিক করলে ডকুমেন্ট ডাইমেনশন কত সেটা দেখাচ্ছে, 4.16/2.33। আবার এখানে দেখেন স্ক্র্যাচ সাইজ কত সেটি দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করলে দেখেন ইফিসিয়েন্সি কত সেটি দেখাচ্ছে। টাইমিংয়ে ক্লিক করলে সেটি দেখাচ্ছে। কারেন্ট টুলে ক্লিক করলে আমাদের এটি দেখাচ্ছে। তো আমরা ডকুমেন্ট সাইজ যেভাবে ছিল সেভাবেই রাখলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।